মায়ের থেকে অতীতের পুরনো ঘটনা শুনে আনন্দবাবুর রাগ জমে দর্শনা রায়ের উপরে এবং তখনই গুঞ্জার সঙ্গে আলাপ পাতানো, বিয়ে করা, তারপর ঋতুকে ও নিজের সুবিধের জন্য ব্যবহার করা। আনন্দবাবুকে পুলিশ অ্যারেস্ট করলো। ওনাকে জেরা করে রীতাচন্দ্রের খুনিকে ধরতে হবে। বাড়িতে সবাই আমার অপেক্ষায়। তখনও দোল খেলা শুরু করেনি। সবাইকে ছাদে জড়ো করে দোল খেলা শুরু হলো। পরমা মিত্র বম্মা লেটার, কিন্তু বম্মা তো এখন উপরে রং খেলছে। উপরে গিয়ে দিয়ে দেবো? হ্যাঁ, উপরে গিয়ে দিয়ে আসি। এই যা দিলি তো বম্মার চিঠিটা ভিজে। তোর না কোনোদিনও বুদ্ধি হবে না। বম্মা মানা করেছে না যে এখানে হলে খেলবি না। আমি কি করে জানবো তোর হাতে চিঠি আছে? এবার কি হবে সেটাই তো ভাবছি। বম্মাকে এই ভেজা চিঠি দিলে বম্মা তো রেগে যাবে। যদি এটা ইম্পর্টেন্ট চিঠি হয়। এই ছোটদি, বড় মামি তখন রং খেলছে, ততক্ষণ এটা শুকিয়ে নে না। শুকিয়ে গেলে আমায় দিস। আর প্লিজ আমার কথা বলিস না। আরে তুই একা নাকি? আমিও তো বকা খাবো, কিন্তু এটা শুকোবো কি করে? শুকোয় কি করে? ওই তো এই বইটার মধ্যে এই খামটা রাখ। রাখ, ঠিক শুকিয়ে যাবে। ওই রংটা টেনে নেবে। বলছি তখন থেকে তো শুধু রং খেলাই হচ্ছে। ওই একটু বিয়ে ঠান্ডাই বা শরবত নিয়ে গলা শুকিয়ে কাট হয়ে গেছে। শোন না, বলছি নিচে স্টক কিছু আছে তুই বল, আমি জ্বালা ভর্তি করে তুলে আনছি। না, কেন? আগের বার তোরা ভাঙসির দিকে কি করেছিলি ভুলে গেছিস? হ্যাঁ, এবারে আমি ওসব ব্যবস্থা একদম করিনি। কিচ্ছু হবে না। গলা শুকিয়ে গেছে, ঠান্ডা জল খাও। তাহলে আমি আর রং খেলবো না। আমিও খেলবো। খেলবি না? তাহলে তোর জন্য আমার একটু অন্য ব্যবস্থা করতে হবে। ততক্ষণ এটা খা। এনে আপনি ধর, খা। কি ব্যবস্থা? কি বললো? একজন এসেছে। হ্যাঁ, কি? একজন এসেছে। এখন আবার কে এলো? বড় মামিমার গেস্ট। ও বড় কাকু, তোমরা এই গোয়েন্দা কিনে কেউ? এক মিনিট, আমরা দেখাচ্ছি, আমরা দেখাচ্ছি। আমি ওকে আসতে বলেছি। দোলের দিনে বেচারা একা একা বাড়িতে বসে থাকবে, তাই বললাম তুমি আমাদের বাড়িতে চলে এসো। ভালো করিনি? হ্যাঁ, একদম ভালো করেছো পরি। হ্যাঁ, আমরা তো খুশি হয়েছি। আমরা সকলে খুশি হয়েছি। সবাই, হ্যাঁ, সবাই। কি করছো? আরে সকলের সামনে। হ্যাঁ, সকলের সামনে। আরে দেখো দেখো, নাতি আমার একবার আনন্দে আটকা না জিতবার করেছে। না বলে না, কি বলবো না। এসো এসো এসো। হ্যাঁ বাবা, দে 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 দে। ওই মা, এই তো।
খালি পেটে বসন্ত উৎসবের আড্ডা জমে নাকি? পেটটা চোঁচো করছে তখন থেকে একেবারে। কোনো খাওয়া দাওয়ার ব্যবস্থা না? আর কখন আসবে বাবা? এই শোন, তুই তো দুপুরে খেলে আবার এখনো কত খাস। এই যেটা বুঝিস না সেটা নিয়ে কথা বলবি না। দুপুরে খেয়েছি সেটা হারিয়ে গেছে পেটের ভেতরে, কোথায় খুঁজে পাওয়া যাবে না। একদম কথা বলবি না। বলছি কিছু খাবার পাওয়া যাবে না, রান্না করে কি হামলা করবো? আছে আছে আছে, এই নে দাঁড়া, একটু সময় দিবি তো, নে ধর। এই কটায় কি হবে? আরে এগুলো ঠান্ডা হওয়ার আগে খা, বৌমনি আরো ভাবছে তো। বলছি শুধু বেগুনি খাবো নাকি চা আসবে না? আরে বৌমনির মৌ আছে তো রান্নাঘরে, চা করছে, দাঁড়া। কি যে খাই এগুলো। এই হাবলু, আরে আগা খাচ্ছিস কেন দেখে? কেন এই কটাতে কি হয় বলো? খা 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 খা। তুমি নাও, এটা নাও। হ্যাঁ নাও, গরম আছে। হ্যাঁ, ওটা করো। আরে ছাড়ো ছাড়ো ছাড়ো, ভীষণ গরম তেল লেগে যাবে তোমার। দাও আমায়, দাও আমায়, দাও আমায়, দাও। হবে না বৌমনি, আরে আমাকে দাও, তোমায় করতে হবে না। আমাকে দাও না করতে। না না না, তুমি যাও, বাইরে যাও, আমি করে নেবো। তুমিও তো এখানে আছো। আরে আমি যাবো তো, হাতের কাছে সেরে নিয়ে যাবো। তুমি যাও, আমি আসছি। আচ্ছা, আমি তোমার সঙ্গেই যাব। দাও আমাকে। এই দেখো, আরে বাবা, এখন থেকে এত রান্নাঘর মুখো হওয়ার কোনো দরকার নেই, তো সব করতেই হবে। শোনো বৌমা, এবারে নিয়ম কিন্তু খুব কড়া। হ্যাঁ, আসলে বৌমনি, আমার ওখানে একা একা যেতে না অস্বস্তি হচ্ছে। অস্বস্তি হচ্ছে? অস্বস্তি হচ্ছে না লজ্জা করছে শুনি? কিচ্ছু হবে না, আমি বলছি তুমি ওই ঘরে গিয়ে। ওই দেখো, এই কি ব্যাপার? তোমার এখানে কি চাই, কি দরকার? ওই এটা মানে কি কি? আরে জরুরি দরকার ছিল। আচ্ছা বাবা, শোনো বৌমা, ওর নাকি ভীষণ জরুরি দরকার, তাই রান্না করে চলে এসছে। কি জরুরি দরকার শুনি? হ্যাঁ মানে আমাদের সবাই বলছে যে তোমাদের কতক্ষণ লাগবে, আর ওখানকার প্রোগ্রাম তো শুরুই হতে পারছে না। আরে গিন্নিমাকে এখান থেকে নিয়ে যা আগে, তখন থেকে বলছি যেতে, সমানে আমার হাতে হাতে কাজ করে যাচ্ছে, কথাই শুনছে না আমার। সেই তো, আমি তো নিয়ে যেতেই এসেছি, যেতে না চাইলে আমি কি করব? তাছাড়া এর একটা ছোট রান্নাঘর, সবাই মিলে এখানে থাকার কি আছে? ভিড় বাড়ানো না, আমাদের বৌমনি একাই 100। হ্যাঁ, বাকিরা এখানে না থাকলেই পারে কি? বাকিরা মানে? ও, আমি আর এই বাসনপত্র। আরে বাবা, ওর কাছে তুমিই হচ্ছ বাকিরা, তুমিই সব, বুঝতে পারছো না কেন? যাও বাবা তুমি, নইলে এখানেই দাঁড়িয়ে থাকবে, দাঁড়িয়ে দিলে আমার মাথা খাবে, বেগুনিগুলো ভাজতে দেবে না। যা, আই ওকে নিয়ে যাও তো, নিয়ে যা, আমি আসছি। যা যা যা, বেগুনিগুলো ভেজেই আসছি। যা। এই মৌয়া, এই তো এই তো এই তো এই তো, এই তো তুমি এখানে বসবে আমাদের না, সাথে। তুই যা ওদিকে মেসের কাছে গিয়ে বসবি না। আরে আরে না না না, যা না, ওদিকে অনেক জায়গা আছে, আমরা তিনজনে বসবো। কি ব্যাপারটা হচ্ছে কি? হ্যাঁ, প্রোগ্রাম স্টার্ট কখন হবে? আর্টিস্টরা কিন্তু এবার খুব রেগে যাচ্ছে। সত্যি? হ্যাঁ হ্যাঁ, আজকে খুব রেগে যাচ্ছে। আচ্ছা আচ্ছা, রাগ করার দরকার নেই, এই তো আমি এসে গেছি, সবাই এসে গেছে, এবার শুরু করবো। নন্দা কোথায়? বৌদি তুই এখনো তাকে চিনলি না? তার এখন সাজের হাফ টাইম চলছে, আসতে অনেক দেরি। না না, কতক্ষণ আমরা অপেক্ষা করবো বড় বউ? এই নন্দা, তাড়াতাড়ি নিচে আয়। হাবলু, তুই শুরু করে দে। শুরু করি? হ্যাঁ আচ্ছা, আর সবার কাছে প্রথমেই আমরা ক্ষমা চেয়ে নিচ্ছি, আমাদের এই বসন্ত সন্ধ্যার অনুষ্ঠান শুরু করতে কিঞ্চিত বিলম্ব হয়ে গেল। এবার আমরা মূল অনুষ্ঠানে ঢুকছি। আমাদের প্রথম আইটেম হচ্ছে নৃত্য পরিবেশন করে দেখাবেন শ্রীমতী দুলকি, শ্রীমতী ভেলকি এবং শ্রীমতী তিন্নি। হাততালি। শুরু কর, শুরু কর। মা, এই তোরা রেডি তো? রেডি রেডি, সবাই বসে যাও, বসে যাও। রেডি? সুন্দর করে হেসে হেসে।
আমাদের বাড়ির ক্ষুদে সদস্যদের পারফরমেন্স খুব ভালো হয়েছে, আমরা সবাই খুব খুশি। এবার আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী পারফরমেন্সে। এবার আমি কবিতা বলে শোনাবো। এবার তোর ছিল? হ্যাঁ, আমার লিস্ট দেখতে দিচ্ছি। এগুলো একদম ছিল না। হিসেব মতো তো ছোট থেকে বড়দের পারফর্ম করার কথা। এবার আমি গান করব। এবার ও গান করবে। কি করে গান করবে? হ্যাঁ, আমি আমার কবিতা শুরু করে দিলাম। কবিতাটা আজি এ প্রভাতে রবি কর এই, তুই চুপ কর। আমি গান করছি, আমার গানটা শোন, খুব সুন্দর। হ্যাঁ। সেই দিন আজি এ প্রভাতে রবি কর কেমনে বসিল প্রাণের পর কেমনে বসিল কি আরম্ভ করেছিস? একবার হট্টগোল শুরু করে দিল। কোন একটা কিছু ঠিক মতো করতে দেয় না। বারবার বলছি। একটু সুষ্ঠুভাবে কিছু করতে হবে। বড় বৌমা তুমি একটুখানি বলো না, না হয় নাকি? আচ্ছা তোরা কি করছিস বলতো? সত্যি, এইভাবে কি ফাংশন করিস হয় বলতো? নাকি? হ্যাঁ, একজন একজন করে করবি তো। এগুলো তো কে শুনবে? হ্যাঁ, কে বৌদি, আমি করবে? একটা কথা বলি। দেখ, তুই সিদ্ধান্ত নে, এরপরে পারফরমেন্স কর, আমি আর কোনো দায়িত্ব নেব না। তুই বলে দে, সেই মতো অ্যানাউন্সমেন্ট হয়। আচ্ছা ঠিক আছে হ্যাঁ। এরপর পারফর্ম করবে হচ্ছে আমি গান আমি হ্যাঁ, কবিতা। আমি চুপ কর। গান। এরপর পারফর্ম করবে মহুয়া। মহুয়া তুমি কিছু একটা করো। বৌমা, আমি করো না, করো না। আরে করো 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 বলো, এটা গান করো 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 করো। গান দাও। হ্যাঁ হ্যাঁ, এটা গান করো। করো, এখানে বসো। চল। করো করো করো, শুরু কর। চল হ্যাঁ, মানে বস, এখানে চুপ করে বস। না, শুরু করো। করো, করো, আর লজ্জার কি আছে? আমাদের নিজেদের মধ্যে তো করো। হ্যাঁ করো। বাতাসে বহিছে প্রেম, নয়নে লাগিল নেশা, কারাজে ডাকিল পিছে, বসন্ত এসে গেছে। মধুর অমৃত বাণী, বেলা গেল সহজেই, মরমে উঠিল বাজি, বসন্ত এসে গেছে। থাকতো ভুবনের ধুলি মাখা চরণে, মাথা নত করে রব। বসন্ত এসে গেছে, বসন্ত এসে গেছে। গগনের নবনীলে, মনের গোপনে, বাজে ওই পলাশের নেশা মাখি, চলেছি দুজনে, বাসনার রঙে মিশি, শ্যামলে স্বপনে, কুহু কুহু শোনা যায় কোকিলের কুহুতান। বসন্ত এসে গেছে, বসন্ত এসে গেছে। পূর্ণিমা রাতে ওই ছোটাছুটি করে কারা, দক্ষিণা পবনে দোলে, বসন্ত এসে গেছে। বৌমা, তুমি এত ভালো গান গাও, আমরা তো জানতামই না। আমি না অবাক হয়ে গেলাম, জানো তো। আমরাও সবাই খুব অবাক হয়ে গেছি, জানো তো। তুমি যে এত তাড়াতাড়ি সেজে ফেলে নিচে চলে আসতে পারো, এই আমাদের ধারণার বাইরে। আশেষ, দাঁড়া, অ্যানাউন্সমেন্টটা করো। এবারে পারফরমেন্স আমি। এই হাবলু, তুই কি করবি? খেয়ে দেখবি? ঠাম্মা, চুপ করে দেখোই না কি হয়। কাছে এসো সুইট হার্ট। কি করবো আমরা? আমরা দুজন মিলে পারফর্ম করব, এসো। চলা, 1 মিনিট। बोली परी हरी बोली। अरे जा रे हट नटखट ना छूर मेरा घूंघट, पलट के दूंगी आज तुझे गाली रे। अरे जा रे हट नटखट ना छूर मेरा घूंघट, पलट के दूंगी आज तुझे गाली रे। मुझे समझो ना तुम भोली भाली रे। आया होली का त्योहार, उड़े रंग की बौछार, तू है नार नखरेदार मतवाली रे। आज मीठी लगे है तेरी गाली रे।
একটা করতে হবে। আমি আবার কি করব? আমি কিছু পারি টারি না। আমি না বললে তো হবে না, করতেই হবে। আরে আমি কি করব? ওয়াটসন, এটা কিন্তু চিটিং হচ্ছে। তোমাকে কিছু না কিছু একটা করতেই হবে, ব্যাস। আচ্ছা আমি চা করে আছি। ছোট রাখো, তুমি তো ভালো গান গাও, শুধু বাবলুকে শোনালে চলবে? আমাদের শোনার সৌভাগ্য হবে না? আজকে তোমার গান শুনবাই মিমি, বল। হ্যাঁ হ্যাঁ বৌমনি, তোমার কিন্তু গান শুনবো আজকে, গাইতেই হবে। বড় বৌমা, গোয়েন্দাগিরিতে তো অনেক এলেম দেখিয়েছো, এবার দেখি বহুদিন বাদে না গেয়ে কিরকম তুমি গান গাইতে পারো। চলো চলো চলো, শুরু করো শুরু করো শুরু করো। 1 2 3 করো করো করো। রাঙিয়ে দিয়ে যাও 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 গো এবার যাবার আগে, রাঙিয়ে দিয়ে যাও 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 গো এবার যাবার আগে, তোমার আপন রাগে, তোমার গোপন রাগে, তোমার তরুণ হাসির করুণ রাগে, অশ্রু জলের করুণ রাগে, রাঙিয়ে দিয়ে যাও 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 গো এবার যাবার আগে। রং যেন মোর মর্মে লাগে, আমার সকল কর্মে লাগে, রং যেন মোর মর্মে লাগে, সন্ধ্যা দ্বীপের আগায় লাগে, গভীর রাতের জাগায় লাগে, রাঙিয়ে দিয়ে যাও 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 গো এবার যাবার আগে, রাঙিয়ে দিয়ে